বরিশালে যাওয়ার পরে বোনের বাড়িতে গিয়েছিলাম। বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে বড় বোনের বাড়িতে। তো বড় বোন আমাদের জন্য যা যা আয়োজন করেছিল এবং কি করেছি সেই বাড়িতে সেই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। বরিশাল গিয়েছিলাম কয়েকদিন আগে, ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, মোবাইল চিন্তা করলাম আস্তে আস্তে সব ভিডিওগুলো শেয়ার করি। তো এই তো আমরা রওনা দিয়ে কিন্তু চলে আসছি বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে চলে আসছি, বোন তো মহা খুশি, অনেকদিন পরে বোনের বাড়িতে গিয়েছি। মেজো বোনের বাড়িতেও গিয়েছিলাম, তবে মেজো বোনের বাড়িতে এত অল্প সময় ছিল, সেই ভিডিওগুলো কিন্তু আমি রিলসের মাধ্যমে শেয়ার করে দিয়েছি। আর বড় বোনের বাড়িতে চলে আসছি। এই তো বোন বাসাটাকে মাশাআল্লাহ কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। পরপর কয়েকবার বাবার বাড়িতে যাওয়ার পরেও বোনের বাড়িতে যাওয়া হয়নি সময় সংকটে, তাই দেখা যায় এইবার আর চিন্তা করে নিয়েছিলাম যত অল্প সময়ের জন্য যাই না কেন বড় বোনের বাড়ি মেজো বোনের বাড়ি সবার বাড়িতেই যাবো। তো একসাথে কিন্তু আমরা সবাই গিয়েছিলাম, আমার বেশি আনন্দ করেছিলাম আর খুব ভালো লেগেছিল, যেহেতু পরিবারের সবাই একসাথে ছিলাম, অনেক বেশি আনন্দ করেছি আমরা সবাই মিলে। বিশেষ করে তোয়া আর তাসবি তো খুবই খুশি, কারণ ওরা ওর খালামণির বাসায় খুবই পছন্দ করে যেতে। আমার বোন অনেক গুছানো একটা মানুষ, তার সাথে সাথে আমার বোনের বাচ্চারাও ঠিক তেমনই হয়েছে। প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। এতগুলো মানুষ বাসার মধ্যে ছিলাম, তারপরেও কিন্তু সে প্রত্যেকটা রুমকেই খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছে। খুব ভালো লাগে, এমনটা কিন্তু আমিও থাকি, চেষ্টা করি যতটুকু পারি। তো এই তো আমার বোনের বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু ওর বাসাটা ডুপ্লেক্স বাসা ছিল, নিচতলায় ওদের ডাইনিং ড্রয়িং, সাথে ছিল একটা বেডরুম, আর উপরতলায় এখানে আরো 3টা বেড ছিল। আমি যখনই যাই না কেন আমার জন্য কিন্তু দোতলায় একটা রুম সবসময় বরাদ্দ থাকে, মানে আমি যে কয়দিন থাকি তার জন্য। পরের এই রুমটা ছিল আমার ভাগ্নার রুম। তো ভাগ্না এই রুমেই থাকে, আর পাশের রুমে থাকে আমার ভাগ্নি। তো সেই রুমটা কিন্তু তাজবি সোনা দখল করে নিয়েছে। মানে প্রত্যেকটা রুম অনেক বড় বড়, আর খুব ভালো লাগে বাসাটা, যেহেতু অনেকটা স্পেস নিয়ে বাসাটা তৈরি করা হয়েছে, তো ভালোই লাগে। তো এই জন্য আমি সব বাসার রুমগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু অনেকদিন পরে গিয়েছি তাই চিন্তা করলাম একটু ঘুরে ঘুরে দেখি। তো আমি কিন্তু সবকিছুকে ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে বোন কিন্তু রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছে, কারণ আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো এই রুমটায় আমি গেলেই থাকি, মানে এই রুমটা আমার হচ্ছে বোনের রুম, আমার বড় বোন এই রুমটায় থাকে। তো আমি গেলে দেখা যায় আমার বোন সবসময় এই রুমটা আমাকে ছেড়ে দেয়, মানে আমি এই রুমটাই থাকি। এই রুমটা কিন্তু অনেক বড় আর খুব ভালো লাগে বড় রুমগুলোতে থাকতে। আর আমি তো অল্প কয়েকদিনের জন্যই যাই, তো রুমটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিল আমার ভাগ্নি। তো এরপর এসে দেখি বোন অনেক মজার মজার খাবারের আয়োজন করে নিচ্ছিল। মাটির চুলায় রান্না করা হয়েছিল, আর মাটির চুলার রান্না তো অতুলনীয় স্বাদ। আর সব রান্না কিন্তু মাটির চুলাতেই করেছিল, কিছু কিছু রান্না গ্যাসেতেও করেছিল, মানে গ্যাসের চুলাতে করেছিল, যেহেতু অনেক ধরনের আইটেম ছিল তাই একটা মানে মাটির চুলাতে হয়নি, তাই গ্যাসের চুলাতেও করে নিয়েছিল। আর এদিকে সব খাবারগুলো রেডি করে নিয়েছিল দুপুরের আয়োজনে। তো দুপুরে আমরা খাবারটা খেয়ে নিয়েছিলাম। 2 দিনের ভিডিও আমি একসাথে আপলোড করলাম আজকে, যেহেতু রমজানের অনেকগুলো ব্লগ জমে যাচ্ছে, আর একদিন পর পরে যেহেতু ভিডিওগুলো আপলোড করছি, তাই দেখা যায় এখন যদি এই ভিডিও 2 দিনেরটা একসাথে না শেয়ার করি তাহলে হয়তো দেখা যায় অনেক দেরি হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেক কিছু খাবারের আয়োজন ছিল। 2 ধরনের মুরগির মাংস ছিল, দেশি মুরগি, ফার্মের মুরগি, মাছ ছিল, 2 ধরনের শাক ছিল, খাবারের সাথে ছিল বরিশালের মজার মিষ্টি। তো সব খাবারগুলো নিয়ে একসাথে বসে পড়েছিলাম। যেহেতু মানুষের সংখ্যা অনেক বেশি ছিলাম, তাই টেবিলে আর বসলাম না, একসাথে বসে সবাই মিলে কিন্তু ফ্লোরে বসে খেয়েছিলাম। এদিকে রাতের আয়োজনে বোন আবার হাঁসের মাংস আর রুটি পিঠা করেছিল, সাথে একটা মজাদার খাবার রান্না করেছিল, সেটা হলো আল্লান। অনেক বছর পরে আমি এই খাবারটা খেয়েছি, দেখা যায় আমি অনেকদিন হলো এই খাবারটা খাইনি। আর রুটির সংখ্যা এত বেশি ছিল, ওরা তো বানাতে বানাতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে। বোন বলেই ছিল মানে আমাকে কি পিঠা খাবি, তো আমি বলেছিলাম যে রুটি পিঠা করো, তো ওরা রুটি পিঠার আয়োজন করেছিল। তো সবাই মিলে রাতের খাবারটা খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এরপর পরের দিন সকালবেলা বোন তো একদম এক টেবিল নাস্তা নিয়ে আমাদের জন্য রেডি করে বসে আছে, যেহেতু আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। এখানে অনেক ধরনের নাস্তার আয়োজন ছিল, আমরা সবাই মিলে একসাথে নাস্তাটা করে নিয়েছি। আর সাথে তো আমার মা ছিল, সাথে একটু পর এই খাবার খাও ওই খাবার, তো মা কাছে থাকলে যা হয়। তো আমরা সকালের নাস্তাটা সবাই মিলে কিন্তু একসাথে করে নিয়েছিলাম। এরপর আমরা মাছ ধরেছি, মানে সবাই মিলে একসাথে মাছ ধরেছি। কেউ বড়শি দিয়ে মাছ ধরেছে, কেউ জাল ফেলে মাছ ধরেছে। অনেকদিন পরে আমরা গ্রামে গিয়ে এভাবে জাল দিয়ে মাছ ধরা দেখলাম। আসলে দেখা যায় অল্প সময়ের জন্যই যাই, অল্প সময়ের মধ্যে যতটুকু আনন্দ করার তারপর চলে আসি। তো অনেকগুলো মাছই কিন্তু ধরেছিল এখানে, এই তো অনেকগুলো মাছ ধরে নিয়েছে। এই মাছগুলো কিন্তু আমি ঢাকাতে আসার সময় নিয়ে এসেছি। এরপর দেখি বোন আবার দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছে, সবকিছু রান্না বান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। তো ওই দিন দুপুরবেলাও বোন কিন্তু অনেক কিছুর আয়োজন করেছিল, মাছ 2 আইটেমের, মুরগির মাংস, গরুর মাংস, মানে সবকিছু করেছিল, সাথে রোস্ট ছিল। তো আমার ভাগনা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, সে কিন্তু রোস্টটা রান্না করেছে, মানে সে রোস্ট রান্নাটা খুবই মজার করে, তাই ওকে দিয়ে রোস্ট রান্না করা হয়েছিল। তো দুপুরের আয়োজনে সব খাবারগুলো কিন্তু এখানে টেবিলে নিয়ে নিয়েছে, অনেক বেশি মজার ছিল প্রত্যেকটা খাবার, যেহেতু মাটির চুলে রান্না করা হয়েছিল। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।